সরকারের প্রথম 6 মাসের জনগণের সাথে দেওয়া বিশ্বাস ভঙ্গ করে সবচেয়ে চরম বিচারিতা এবং ব্যর্থতা হচ্ছে জাতির সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে। ওটাও সংবিধানে নাই, শপথ সংবিধানে নাই, সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ অবৈধ উনি দিতে পারেন না। এইসব প্রথম সরকারের এই 6 মাসের যে বড় ব্যর্থতা, সেটাকে আমরা জাতির সামনে প্রথম আনতে চাই। বিএনপি সরকার নির্বাচনের আগে নির্বাচনী জনসভাগুলোতে, নির্বাচনী ইশতেহারে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যে জুলাই সনদ আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের রায় কার্যকর তো করেইনি, বরং সেই গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক ভূমিকায় সরকার অবস্থান নিয়েছে। এবং নির্বাচনের পরে গঠিত জাতীয় সংসদে প্রথম অধিবেশনে বিস্ময়কর ভাবে এই গণভোটের ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে যা বলা হয়, তাতে জাতি, দেশ এবং দুনিয়ায় বাংলাদেশের যারা নাগরিক, দেশপ্রেমিক মানুষ, তারা খুব বিস্মিত। সেই বিষয়টা আমাদের প্রথম। আপনারা সবাই জানেন যে 12ই ফেব্রুয়ারির একই দিনে জাতীয় নির্বাচন হয়েছে এবং গণভোট হয়েছে। এবং কিসের ভিত্তিতে হয়েছে? 2024-এর গণ অভ্যুত্থানের পরে সরকার, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এগুলো ছিল না, 3 দিন সরকারই ছিল না। জনগণের অভিপ্রায় এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো এবং তার ভিত্তিতে রাষ্ট্রটাকে এমন ভাবে আমরা সংস্কার করব, সংবিধানের মৌলিক কাঠামোকে আমরা পরিবর্তন করে এমন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, যেটা হবে বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত, বিরোধী দলের উপরে দমন পীড়ন মুক্ত, সাংবিধানিক সমস্ত পদে নিরপেক্ষভাবে নিয়োগের সাংবিধানিক ক্ষমতা সহ মানবিক বাংলাদেশ নির্মিত হবে। এমন ভাবে একটা রাষ্ট্র সংস্কার হবে। আর ভিত্তিতেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আমরা সরকারের এই উদ্যোগে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের সাথে, এবং 6টি সংস্কার কমিশন, তারপরে জাতীয় ঐকমত্য কমিশন, তারপরে জুলাই সনদ, তারপরে তার ভিত্তিতে গণভোট, এগুলো কিন্তু অনুষ্ঠিত। এই গোটা প্রক্রিয়ার সাথে কিন্তু বিএনপি ছিল। এবং 13ই নভেম্বর 2025 সংবিধান সংস্কার যে আদেশটা হলো, প্রেসিডেন্সিয়াল অর্ডার, যেটাকে বলা হয় সংবিধান সংস্কার আদেশ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, এটার ভিত্তিতেই একই দিনে 2টা ভোট হলো। গেজেটটা আপনারা সবাই দেখেছেন। একই দিনে জাতীয় ভোট এবং গণভোট। বিএনপি এমপি হিসেবে শপথ নিল। ওই সংস্কার আদেশেই কিন্তু বলা আছে, যিনি নির্বাচিত হবেন তিনি এমপি হিসেবে শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ। ওই নির্বাচিত এমপিদেরকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হলো, একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হলো, যারা সংবিধানের কাঠামোগত পরিবর্তন। জামাত ইসলামী সহ 11 দলের এমপিরা শপথ নিলেন, 2টা বিএনপি শপথ নিলেন। এবং পার্লামেন্টে যখন বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, এই প্রসঙ্গ তোলা হলো, ওনারা বললেন এটা সংবিধানে নাই। এমনকি গণভোট বাতিলের জন্য পার্লামেন্টে বিল নিয়ে আসা হলো, ওটাও সংবিধানে নাই, শপথ সংবিধানে নাই, সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ অবৈধ উনি দিতে পারেন না, এইসব প্রসঙ্গ